টাকের ভিতরে বন্ধুরা আমার কাজ করতে গেছে। দয়রা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইহুদির কাছে। ডাকদা বলে, ইহুদি ভাই একটু কথা বলতে চাই ভাই, তোমার সময় হবে নাকি? আল্লাহর পয়গম্বরকে দাঁড় করে রাখছে। এমন সময় ইহুদি ডাকদা বলে, কি বলবা বলো? ডাকদা বলে, ইহুদি ভাই ওই যে তালহার বাড়ির সামনে একটা খেজুর গাছ দেখা যায়, ওই গাছটা কার? ইহুদি ডাকদা বলে, আমার, এই গাছটা হলো আমার। বলে, তুমি কি বিক্রি করবা নাকি? কয় না, বিক্রি করব না। বলেন তো মুসিবত কম না বেশি? আরো জোরে কম না বেশি? এবারে সুসমান ডাকদা বলে, আমার ইহুদি ভাই গাছটা তুমি বিক্রি করার না করো, গাছটা আমার লাগবে। এমন সময় ডাকদা বলে, আমার ইহুদি একটা দুইটা অথবা 10টা হোক, যে কোনো মূল্য হোক, এই গাছটা আমার দরকার। ইহুদি আমার ডাকদা বলে, তুমি বলে এই গাছটা বিনিময় কত নিবা? ইহুদি ডাকদা বলে, ভাই আমি তোমার কাছে টাকার রুপিয়া নিব না। যদি 20টা তুমি খেজুর গাছ দাও তাহলে আমি তোমাকে খেজুর গাছ দিতে রাজি আছি। এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার একটা গাছের পরিবর্তে 20টা খেজুর গাছ দিয়া এই গাছটাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিয়ে নিলেন। দৌড়ায় চলে আসলেন পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর ওসমানকে ডাকদা বলে, ওসমান কি খবর? নবী, আল্লাহর রহমতে একটা নয় দুইটা নয়, আমি 20টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ ক্রয় করেছি পয়গম্বর। আমার নবী ডাকদা বলে, ওসমান তুমি এখন কি করবা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলে, নবী আমার আবু তালহা এত কষ্ট করেছে সন্তানের জন্য, বাড়িতে খাবার নাই। ওগো নবী, আমার এই খেজুর গাছটা আমি হযরতে তালহাকে হাদিয়া দিয়া দিলাম। মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর চোদ্দে বন্ধুরা আমার ঝার করে পানি ফেলে। ও দোস্ত বুজুর্গ, এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার, যেই মাত্র বন্ধুরা আমার ওসমানকে ডাকতে বলে, ওসমান তুমি আজকে এমন একটা নেকের কাজ করলা, তুমি এমন একটা নেকের কাজ করলা। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কাউকে সহযোগিতা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের খাবার খাওয়ায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উনি একটা গাছের বিনিময়ে আপনার একটা গাছ নেওয়ার জন্য গাছ দিলেন কয়টা? 20টা গাছ দিলেন। 20টা গাছের বিনিময়ে মাত্র একটা গাছ দিলেন। গাছ দেওয়ার পরে আমার পয়গম্বর ডাকদা বলে, ওসমান তুমি আজকে এমন একটা কাজ করলা, আল্লাহ তাআলা তোমাকে এই গাছের বিনিময়ে, দানের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের খাবার খাওয়াবে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল না বুঝবেন। ও আমার সুকিরার মা বোনের কথাগুলো খুব দিল দা বুঝবা মা। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, ওসমান, ওরে ওসমান তুমি এমন একটা কাজ করলা। ওদিকে বন্ধুরা আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার চোখের পানি ফেলে ডাকদা বলে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানকে ডাকদা হলে, ভাই ওসমান, ও ভাই ওসমান তুমি আমাকে এমন উপকার করলা, কিন্তু তুমি আর দাবি রাখো না গো ওসমান। এমন সময় ওসমান ডাকদা বলে, আল তালহা ও ভাই দাবি রাখবো না, দাবি রাখবো না, দাবি রাখবো না। তবে তোমাকে আমি একটা কথা বলতে চাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি যখন তাকওয়ার কারণে তুমি হেসে খেলে আল্লাহর জান্নাতে চলে যাবে, ওই দিন তুমি ওসমানকে সুপারিশ করিয়া অথবা তুমি আমাকে ভাই বলিয়া পরিচয় দিয়ে একটু জান্নাতি মেহমান বানায়া দিও। সুবহানাল্লাহ, জোরে কোন। মুসলমান ভাইয়ের আমার কথাগুলো খুব দিল না বুঝবেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য বলেন তো একমাত্র আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন, একমাত্র ভয় করব কাকে? আল্লাহ বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যেই সমস্ত বান্দারা বন্ধুরা আমার আল্লাহর দাঁড়ানোর সামনে কে ভয় করে, আল্লাহ বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পরে বন্ধুরা আমার একটা নয়, আল্লাহ পাক তাদেরকে 2টা জান্নাতের মালিক বানায়া দেয়। লা ইলাহা
মন খারাপ করতেছেন নাকি আপনারা? তো দোস্ত বুজুর্গ, একমাত্র বলেন তো আমরা ভয় করব কাকে? বলেন তো ঈমান আনার পরে সর্বপ্রথম আমলের নাম কি? একটু জোরে বলেন, কি নাম?